হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই বেশ ভালো আছেন, সুস্থ আছেন। তো নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ হচ্ছে ভিডিওটি আমি খুব সকাল থেকেই শুরু করেছি। সকালবেলায় ঘুম থেকে উঠেই হচ্ছে প্রতিদিনের মতো আমি আমাদের বাসার গাছগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। আর যেহেতু এখন বর্ষাকাল, এজন্য হচ্ছে গাছে পানি দেওয়ার প্রয়োজন পড়ে না। তারপরে হচ্ছে আমি ভালোভাবে আমাদের বাসার সামনে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিয়েছি, কারণ হচ্ছে রেগুলার ঝাড়ু দিলে ময়লা অনেকটা কম হয়। আজ ঝাড়ু দিতে আমার একটুও কষ্ট হয়নি, জানি না কেন। তারপরে হচ্ছে দেখি আমাদের বাসার গাছের নিচে অনেক জামরুল পড়ে আছে, কিন্তু খাওয়ার মতো কোনো মানুষ নাই, মানে কেউই খায় না, আর সব জামরুল নষ্ট হয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে গিয়েছিলাম আমাদের এই সবজি খেতে। এখানে হচ্ছে আমাদের ফ্যামিলি, মানে মোটামুটি আমার ননদ, আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি মা, আমার বাবা, সবারই পরিশ্রম আছে এখানে। তো মাশাল্লাহ শাকগুলো খুব সুন্দরভাবে হয়েছে। তো শাকগুলো দেখে আমার এত ভালো লাগছিল। তারপরে হচ্ছে আমি সকাল সকাল হচ্ছে বাবুর কাঁথাগুলো ধুয়ে নিয়েছি। আজ বেশি একটা রোদ নাই, যার জন্য হচ্ছে দ্রুত ধুয়ে নিয়েছি। আর এখন হচ্ছে ভোরবেলা আমি ভয়েস কভার করছি। তো আপনারা তো শুনতেই পাচ্ছেন এত পরিমাণ পাখি মোরগ ডাকছে, মাশাআল্লাহ। তো সবসময় হচ্ছে ভোরবেলা আমাদের বাসায় অনেক পাখির ডাক শোনা যায়। এরপরে কাঁথাগুলো ভালোভাবে মেলে দিয়ে তারপরে আমি আমাদের পাখি আর কবুতরের ঘর খুলে ওদেরকে খাবার দিয়েছিলাম। এই কাজটা রেগুলার মাই করে, আমি মনে হয় আজ প্রথমই করেছি। মানে বললাম না, বেশিরভাগ কাজে আমার প্রথম করা হচ্ছে, যেহেতু আমি আগে মাকে তেমন একটা কাজে সহযোগিতা করতাম না। কিন্তু এখন থেকে যেহেতু ফ্রি টাইম পার করছি, এখন থেকে রেগুলার ইনশাল্লাহ ট্রাই করব মাকে সব কাজে সহযোগিতা করার। আর আগে হচ্ছে টুকিটাকি কাজ করা হতো, ভাবে কোনো কাজই করা হতো না, তবে এখন থেকে চেষ্টা করব ইনশাল্লাহ। তো এখন হচ্ছে আমি সব কিছুকে খাবার দিয়ে এসে দেখি মা আমার জন্য ডিম দিয়ে ভাত ভাজা করেছে, যেহেতু আমি অনেক ভোরে ঘুম থেকে উঠেছি। আমার পরে হচ্ছে এটা খেয়ে নিচ্ছিলাম। আর মা হচ্ছে সকালে পরোটা আর হচ্ছে আলু ভাজি করবে, যেটা একটু করতে লেট হবে, যার জন্য হচ্ছে প্রথমে ভাত ভাজা করছিল, ওটাই হচ্ছে আমি খাচ্ছিলাম। আর ডিম দিয়ে এভাবে ভাত ভাজা খেতে কিন্তু আমার ভীষণ মজা লাগে। আমি হচ্ছে রুমে বসে বসে মেয়ের পাশে বসে বসে খাচ্ছিলাম। আর আজকের ওয়েদারটাও অনেক ভালো, মাশাআল্লাহ, মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আমার তো বেশ ভালো লাগছিল। এরপরে মেয়ে শুয়েছিল, ঘুমিয়েছিল, আর আমি ওর পাশে বসে বসে একটু চা করে খাচ্ছিলাম, যেহেতু অনেক ভোরে ঘুম থেকে উঠেছিলাম। আর ইদানিং হচ্ছে আমার একটু গলা ব্যথাও হয়, যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে। তো এসব কোনো মানে এগুলা জাস্ট বাহানা। আসলে সত্য কথা কি, চা ছাড়া তো আমার চলেই না। চা না খেলে মনে হয় আমার সকালে শুরু হয় না। তারপরে হচ্ছে দেখতে দেখতে প্রায় 11টা বেজে গিয়েছে। আমি ভালোভাবে হচ্ছে আমার রুমটা গুছিয়ে নিচ্ছিলাম। তো আমার ওয়ার্ড্রোবে এত পরিমাণ জামা কাপড় এলোমেলো হয়ে গিয়েছিল, মানে হাজব্যান্ড বাসায় ছিল, একটা করে পরছি আর সব এলোমেলো করে রেখেছি। তো ওগুলো সব সুন্দরভাবে ভাঁজ করে নিয়েছি। এরপরে হচ্ছে আমি হচ্ছে একটু আম মাখাবো। তো আমার আম মাখানো শেষ। আম মাখা করে আমরা সবাই মিলে খেয়েছিলাম। আলহামদুলিল্লাহ, যাও পেয়েছি একটা মনের মতো, ও হচ্ছে অনেক মিশুক। আমার হচ্ছে বোনের চাহিদা হয়তো পূরণ করতে পারবে ইনশাল্লাহ। কিন্তু কথা হচ্ছে কি, ওকে হচ্ছে আপনারা আমার সাথে কখনো ভিডিওতে দেখবেন না, কারণ ও হচ্ছে একদম খাস পর্দা করে, মানে কারো সামনেই আসে না। সো যাই হোক, এরপরে হচ্ছে দুপুর হয়ে গেছে, আর আমি হচ্ছে কাঁথাগুলো সব শুকিয়ে গেছে। এরপরে হচ্ছে কাঁথাগুলো এনে ভালোভাবে ভাঁজ করে নিয়েছি। কাঁথাগুলো ভাঁজ করা হয়ে গেলে আমি হচ্ছে দুপুরে সেই সকালে মা হচ্ছে পরোটা আর আলু ভাজি করেছিল, ওগুলোই খেয়েছিলাম। আর এর মাঝে তো অনেক কাজ করেছি, সবগুলো তো আর ভিডিও রেকর্ড করে আপনাদের সামনে উপস্থাপন করা সম্ভব না। এর মধ্যে হচ্ছে আমি থালা বাসন ধুয়েছি, আমার পার্সোনাল ওয়াশরুমটা ক্লিন করেছি, তারপরে মোটামুটি টুকিটাকি অনেক কিছুই করেছি, যা সব কিছু ভিডিওতে তো রেকর্ড করা যায় না, তাহলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যায়। এরপরে আর তেমন কোনো ভিডিও রেকর্ড করা হয়নি। এরপরে হচ্ছে রাতে একটু কফি খাচ্ছিলাম। আমি কফি সচরাচর খাই না, আমি হচ্ছে রেগুলার চা খাই, কারণ আমি একটা চা লাভার মানুষ। কফি খাই মাঝে মধ্যে, যখন দেখি হচ্ছে ওই দিন আমার ঘুমানো সম্ভব না, খুবই কম ঘুমাতে পারবো, আমি শুধু হচ্ছে ওই দিনই কফি খাই। তো আজ হচ্ছে আমার মেয়েটা অনেক অসুস্থ, জ্বর সর্দি কাশি, মানে অনেক না তবে হালকা ছিল। আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছে, মানে এটা হচ্ছে গতকালকের ভিডিও।
তো এজন্য হচ্ছে কফি খাচ্ছিলাম যাতে একটু রাত জাগতে পারি, কারণ চা খেলে আমি 5 মিনিটের মধ্যে ঘুম এসে যায়, কিন্তু কফি খেলে আমি মিনিমাম 2-3 ঘন্টা একটু ভালো থাকি আলহামদুলিল্লাহ। এরপর হচ্ছে কফি খেয়ে হচ্ছে মেয়ের কাছে চলে আসি, আর মেয়ে তো ঘুমাইছিল রাত 3টা পর্যন্ত, এরপরে 3টার সময় উঠে আর ঘুমায় না। তো যাই হোক, এরপরে হচ্ছে অনেক কষ্টে, আমি পারিনি, মাই ওকে সামলিয়েছে রাত ভরে, আর আমি হচ্ছে ওর খাবার রেডি করা, যা যা প্রয়োজন ওগুলো আনানো করে এগুলো করেছি ধারে বসে থেকে, আর মাই সব হচ্ছে করেছে। এরপরে আমার এত বেশি ক্ষুধা লেগে গিয়েছিল, পরে কি খাবো ভাবলাম কি ঘরে তো আম আছে, একটু আম খাই। তো এরপরে হচ্ছে একটু আম খাচ্ছিলাম। তো আজ ভিডিওটি এ পর্যন্তই। আপনাদের সবার কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিওস। আল্লাহ হাফেজ।